ঈদে মোটরসাইকেলের সাথে পাল্লা দিয়ে বেড়েছে ৩ চাকার যানবাহনের দুর্ঘটনা। আর অটোরিকশা, মোটরচালিত রিকশা এবং সিএনজি অটোরিকশা সব মিলিয়ে দুর্ঘটনার যাত্রীরা অনেকেই কাতরাচ্ছেন হাসপাতালগুলোতে বিছানায়। তবে অন্যান্য বছরের তুলনায় এরকম দুর্ঘটনার রোগীদের সংখ্যা এখনো কম, এমনটাই জানাচ্ছে চিকিৎসকরা। গেল কয়েক বছরে অবৈধ মোটরচালিত রিকশা ও অটোরিকশা দাপট বেড়েছে কয়েক গুণ। ঈদের ছুটিতে ছুটছে সড়ক মহাসড়কেও। ঈদের ছুটিতে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে সড়ক দুর্ঘটনার রোগী। শুধু জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের জরুরি বিভাগেই চিকিৎসা নিয়েছেন 500-র বেশি মানুষ। সিএনজি যাইতেছিল, রোড ক্রসিং করতেছিল, আর এই পাশ থেকে সিএনজি আরেকটা সে মেরে দিছে। আমরা একটা মৃত লাশকে দেখতে যাওয়ার পথে স্পিডের রিক্সা ছিল, যার কারণে বোরকার সাথে বেঁচে পড়ে গেছে। অন্যান্য বছর শুধু মোটরসাইকেল দুর্ঘটনা রোগী থাকলেও এবার পাল্লা দিয়ে বেড়েছে 3 চাকার বাহনের দুর্ঘটনা। সিএনজি, তারপর হচ্ছে অটোরিকশা, এগুলোর পেশেন্ট আসে। যেমন আমি আজকে আর মোটরসাইকেলের দুর্ঘটনার যাত্রীদের বেশিরভাগেরই বয়স 15 থেকে 25 বছরের মধ্যে। এখন তো রাস্তাঘাট ফাঁকা, যাতে ইচ্ছা মতো তারা বেপরোয়া গতিতে গাড়ি চালাইতেছে। অনেকেই বাইক হেলমেট পরতেছে না, কিংবা ট্রাফিক আইন যে আছে এগুলা মানতেছে না, সেই জন্য হয়তো অ্যাক্সিডেন্টগুলো একটু বেশি হইতেছে। চিকিৎসকরা জানান, অন্যান্য বছরের তুলনায় এবছর রোগী কম। এবার মোটরবাইক অ্যাক্সিডেন্টের যে একদম বা অন্যান্য অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে যে একটা ম্যাসিভ বা ক্র্যাশ ইনজুরি বা ডিভাস্টেটিং কোনো ইনজুরি বা বড় ধরনের, এর সংখ্যা খুবই নগণ্য। মানে জীবন মৃত্যুর সম্মুখীন হয়েছে এরকম বা সন্ধিক্ষণে আছে এরকম ইনজুরির সংখ্যা এবার কম। হাসপাতালে ঢাকার বাইরের রোগীর সংখ্যা বেশি বলে জানান চিকিৎসকরা। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।